যখন তোমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, তখন তুমি নামাজের মধ্যে ঠিক মতো সিজদা করতে পারবা না। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত, তোমার ওই বার্ধক্য আসার আগে যৌবনকালটাকে কাজে লাগাও। যদি যৌবনকালটাকে কাজে লাগাইতে পারো, তাহলে আল্লাহর কাছে তোমার যৌবনকালের গ্যারান্টি, আল্লাহর কাছে তোমার যৌবনকালের দাম অনেক বেশি। এই জন্য যৌবনকালটাকে কাজে লাগাইতে বলেছেন। অন্য হাদিসে রাসূল বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, বলেন কয় নিয়ামত? আরো জোরে বলেন, কয় নিয়ামত? আমাদেরকে আল্লাহ যা নিয়ামত দিয়েছে গণনা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত গণনা করবা, শেষ করতে পারবা না। বলেন, শেষ করতে পারবো? যদি সাগরের জলগুলোকে, সমস্ত পানিগুলোকে কালি বানানো হয়, তারপরেও আল্লাহর ওই শুকরিয়া লেখা শেষ হবে না, শেষ হবে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলেন? জীবন ভর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি লেখি, লেখা শেষ হবে না। আল্লাহ বলেন, রাসূল বলেন, দুইটা নিয়ামত বিশেষভাবে, দুইটা নিয়ামত, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ গাফেল। গাফেল বুঝেন তো? উদাসীন, মানে এগুলোর কোনো খেয়াল নেই। একটা হলো as-সিহা, সুস্থতা। দুই নাম্বারটা হলো আল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতকে মানুষ নিয়ামত মনে করে না। যখন সুস্থ থাকে তখন কোনো কাজ করে না, অলস বসে থাকে। যখন অসুস্থ হয় তখন আফসোস করে, হাই সুস্থ থাকলে এটা করতাম, ওইটা করতাম, ওইটা করতাম। কথা কোন ঠিক কিনা? এরকম করে যে, হাই যদি আমি অসুস্থ না হইতাম তাহলে আজকে জুমার নামাজটা পড়তাম, যদি অসুস্থ না হইতাম মসজিদে যাইতাম। আর যখন সুস্থ থাকে তখন চায়ের দোকানে আড্ডা দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করতে হবে। আমি যে কথা বলছিলাম, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সময়ের হিসাব আল্লাহর কাছে যদি সঠিক বান্দা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি অল্প সময় আমার কাছে দিলা, আমি আল্লাহ বাকি সময়ের হিসাব সহজ করে দিলাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, আল্লাহ বলবেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম। সম্পদ, বলেন কি আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই? কথা বলেন, দিয়েছি না? এখন আমরা যারা গরিব আছি, টাকা পয়সা কম, আমরা মনে করি আল্লাহ আমারে কিছু দেয় নাই, ও সব দিয়ে লাইছে। আমি ভ্যান ঠেলাই, আমার 3 চাকার ভ্যান, আমারে আল্লাহ কি দিল? কিছুই তো দিল না। নাউজুবিল্লাহ বলেন। আপনার সে দরিদ্র সমাজে আছে না নাই? যার কিচ্ছু নাই তাকেও আল্লাহ যে জিনিস দিয়েছে, সেই জিনিসের দাম তো অনেক বেশি। শ্বাস নেওয়ার যে একটা শক্তি নিয়ামত আল্লাহ দিছে, বলেন এই শ্বাসটার নিয়ামতের শুকরিয়া আদায় করলে জীবন শেষ হয়ে যাবে, শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। তো এই জন্য আমরা এই সময়গুলোকে কাজে লাগানো, সম্পদ আল্লাহ দিয়েছেন। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াওমাল কিয়ামা আন আমওয়ালিহিম ফীমা আনফাকু। বান্দাকে জিজ্ঞেস করিবে, বান্দা তোমাকে আমি 10 টাকা দিয়েছিলাম, 10 টাকা কোথায় খরচ করেছো এটার হিসাব দাও। আমরা একটা সমস্যা হলো কি, আমরা যারা টাকা পয়সা কম, আমরা মনে করি শুধু ওই বড় লোকরাই হিসাব দিবে, আমার মনে হয় কোনো হিসাব দিতে হবে না। কথা বলেন, এরকম ধারণা আমরা করে বসে আছি না? মনে করি অমুকে অনেক টাকা কামাইছে, অমুকেই হিসাব দিবে, আমার আর কি হিসাব, আমার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, তোমার 10 টাকার হিসাবও আমাকে দিতে হবে, যার 10 কোটি তারও হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে, যদি কোনো বান্দা তার টাকা থেকে যাকাতটা ঠিকমতো আদায় করে, যদি নফল সদকা করতে থাকে, 10 টাকা আছে 1 টাকা দিবে, সমস্যা কি? যার 10,000 আছে সে 1,000 দিবে, তার 10 লক্ষ আছে সে 10,000 দিবে। 10 টাকা আছে, আপনি 1 টাকা দেন। আপনাকে কে বলছে 10 টাকার ভিতরে আপনাকে 20 টাকা দিতে? 1 টাকা দেন আপনি, সমস্যা কি? কিন্তু না, আমি মনে করি কি আমার 10 টাকার মালিক আমি, আমার দেওয়া লাগবে না। আল্লাহ বলেন, তোমাকে 10 টাকার মালিক বানাইছি, তুমি যদি এই জায়গাতে 1 টাকা দাও, বাকি 9 টাকার হিসাব আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ যত বেশি টাকা দিয়েছে দান করবে, তার অন্য মালের হিসাব আল্লাহ সহজ করে দিবে।
এজন্য এই সম্পদ আল্লাহর পথে খরচ করা, সময় আল্লাহর পথে খরচ করা। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমে এই সময়ের কসম খাইলেন। কেন? সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এটার ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। এতক্ষণ আমি এই যে ওয়াল আসর, শুধু এই সময়ের উপর কথা বলি। সূরার মধ্যে আল্লাহ কি বলেন? সময়ের শপথ খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বুঝেন তো? ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের লস হয়েছে, তাহলে ব্যবসায়ী কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ কোন ক্ষতিগ্রস্তের কথা বললেন? প্রশ্ন হয় কি হয় না? আমার ব্যবসা মায়ের গেছে এই জন্য আমি ক্ষতিগ্রস্ত? আমার ফসলি জমি নষ্ট হয়েছে এই জন্য ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ততা মানে কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআনের ভিতরে যত জায়গায় ক্ষতিগ্রস্তের আরবি হলে খাসিরুন। বলেন কি? খাসিরুন। এই খাসিরুন শব্দটা যত জায়গায় এসেছে তত জায়গায় উদ্দেশ্য হলো এই মানুষগুলো জান্নাত থেকে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ।